স্টুডেন্টস, আজকে আমাদের ইংলিশ গ্রামার ফাউন্ডেশনের 3 নম্বর ক্লাস। এর আগে আমরা দুটো ক্লাস অলরেডি করে ফেলেছি, যেটা নাউন এবং প্রোনাউনের ওপরে ছিল। আজকে আমাদের আলোচনার বিষয় কি? আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ভার্বস, বেসিক্স অফ ভার্বস, মানে ভার্বের যেগুলো বেসিক জিনিস সেগুলোই আজকে শিখব। তো সময় নষ্ট না করে দেখে নিই। দেখো কি বলছে, হোয়াট ইজ ভার্ব? ভার্ব কী জিনিস? বলছে আ ভার্ব ইজ আ ওয়ার্ড দ্যাট শোজ অ্যাকশন অর আ স্টেট অফ বিং। একটি ভার্ব সেই সমস্ত শব্দগুলোকে বলা হয় যেগুলো কি দেখায়, যেগুলো কোনো কাজ অথবা কোনো স্টেট অফ বিংকে বোঝায়। আচ্ছা, তোমরা সাথে সাথে কি করবে, তোমরা সাথে সাথে এগুলোর কিন্তু নোট বানাতে থাকবে। সাথে সাথে যদি সম্ভব না হয় তাহলে এগুলোর স্ক্রিনশট নিয়ে নেবে, দিয়ে নোটস বানাবে। অবশ্যই নোটস বানাবে, নোটস ছাড়া কিন্তু অসুবিধা হবে। তো প্রথমে আমরা দেখব যে ভার্বের বাংলা মানে কি। ভার্বের বাংলা মানে হচ্ছে কাজ, যাকে আমরা কার্য বলে থাকি, তাই তো? কাজ অথবা কার্য। তো ভার্ব হচ্ছে সেই সমস্ত শব্দগুলোকেই বোঝায় যে সমস্ত শব্দগুলো কোনো অ্যাকশন বা কাজ। এখানে অ্যাকশন মানে কিন্তু সেই সিনেমার মারামারি অ্যাকশন নয়, এখানে অ্যাকশন মানে কাজ, যে কোনো কাজকেই অ্যাকশন বলা হয়। এছাড়াও স্টেট অফ বিং। আচ্ছা, স্টেট অফ বিং মানে কি? স্টেট অফ বিং মানে কোনো জিনিস কি হয়, কোনো জিনিস কি হয়। যেমন আমি বললাম, ধরো আমি একজন টিচার বা আমি একজন স্টুডেন্ট, তো আমি কি হই? আমি একজন স্টুডেন্ট হই, এই হয়টাকেই বলছে স্টেট অফ বিং। আচ্ছা, এক্সাম্পলে আমরা দেখব, মানে উদাহরণে দেখব, উদাহরণ না দেখলে বুঝতে পারবে না। প্রথম উদাহরণটা দেখো, বলছে সি রানস এভরি মর্নিং। সে প্রত্যেক দিন সকালবেলায় কি করে? সে প্রত্যেক দিন সকালবেলায় দৌড়ায়। সকালবেলায় কাজটা কি করছে? সে দৌড়াচ্ছে। তাহলে এখানে রানসটা হয়ে গেল ভার্ব। শি রানস এভরি মর্নিং, এই যে সেন্টেন্সটা রয়েছে এখানে ভার্ব কে আছে? তাহলে এখানে ভার্ব আছে রানস, তাই তো? পরের সেন্টেন্সটা দেখব। পরের সেন্টেন্সটা কি বলছে? মিতু ইজ রাইটিং আ লেটার টু হিজ ফ্রেন্ড। মিতু কি করছে? লিখছে। কি লিখছে? চিঠি লিখছে টু হিজ ফ্রেন্ড। বাংলায় যদি বলি, মিতু ইজ রাইটিং, মিতু লিখছে আ লেটার, একটি চিঠি, টু হিজ ফ্রেন্ড, তার বন্ধুকে। বাংলায় আমরা কীভাবে বলি? আমরা বলি যে মিতু তার বন্ধুকে একটি চিঠি লিখছে। ইংরেজিতে কীভাবে লিখি? মিতু ইজ রাইটিং। মিতু কী করছে? কাজটা কী করছে মিতু? মিতু কাজটা করছে রাইটিং, মানে লিখছে। এখানে কাজটা যেহেতু রাইটিংটাই কাজ, সেই জন্য রাইটিংটাকে আমরা বলবো ভার্ব। আচ্ছা, এছাড়াও জেনে রাখবে, এই যে কাজগুলো হচ্ছে না, যেগুলো অ্যাকশন, অ্যাকশন যেগুলো, সেগুলোকে আমরা বলি মেন ভার্ব। মেন ভার্ব। এছাড়াও এখানে একটা ভার্ব রয়েছে, সেটা হচ্ছে ইজ। ইজটাও কিন্তু একটা ভার্ব। এটা পরের লাইনে আমরা দেখব যে ইজটাকে কেন ভার্ব বলছি। তো পরের সেন্টেন্সে দেখবে, হি ইজ আ পাইলট। সে কি? সে একজন প্লেন চালক। আচ্ছা, এখানে ভার্ব কোথায় আছে দাদা? সে একজন প্লেন চালক। আমি তো এটা বলিনি সে একটা প্লেন উড়াচ্ছে, বা সেই পাইলটটি প্লেন উড়াচ্ছে, বা প্লেনটি উড়ছে, এরকম তো কোনো কাজ তো এখানে হচ্ছে না। তাহলে এখানে কি কোনো ভার্ব নেই? না, এখানে একটা ভার্ব রয়েছে, সেটা হচ্ছে ইজ। আচ্ছা, আমি বলছি ইজ এখানে একটা ভার্ব। ইজ কি ভার্ব সেটা পরে দেখছি। ইজ কি ভার্ব সেটা পরে দেখছি। এই ইজটার বাংলা মানে কি? এই ইজটার বাংলা মানে হচ্ছে হয়। ওই যে প্রথম স্লাইডে যেটা বললাম যে স্টেট অফ বিং, তাই না? স্টেট অফ বিং এটাই হচ্ছে হয়, হওয়া। তো সে হয় একজন প্লেন চালক, তাহলে ইজ হচ্ছে এখানে একটা, ইজকে বলে থাকি আমরা লিঙ্কিং ভার্ব। ইজ এছাড়া অক্সিলারি ভার্বেরও কাজ করে, বা হেল্পিং ভার্বেরও কাজ করে, কিন্তু এখানে লিঙ্কিং ভার্বের কাজ করছে। এগুলো আমরা ডিটেলসে অতটা দেখবো না আজকে, কারণ আজকে আমরা শুধু ভার্বগুলো চেনা শিখবো, ঠিক আছে? কোনটা লিঙ্কিং ভার্ব, কোনটা অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব, সেগুলো পরে আমরা অ্যাডভান্স ক্লাসে দেখবো। তাহলে শুধু এইটুকুটা জেনে রাখো, ইজ হচ্ছে একটা ভার্ব, ঠিক আছে? এছাড়াও কি পরের সেন্টেন্সে বলছে সি ইজ আ পুলিশ। তাহলে সে কি হয়? সে হয় একজন
পুলিশ। কি হয় সেটা তো আমার কর্ম না, আমার কাজ হচ্ছে সে হয়। তাহলে এখানে কি ইজ হচ্ছে একটা ভার্ব। কি ভার্ব না, তো লিঙ্কিং ভার্ব। ঠিক আছে, ভালো কথা। পরের স্লাইডে চলে যাব। এখানে দুটো পয়েন্ট বলে দেওয়া আছে। প্রথমটা কি বলছে, ভার্ব শো হোয়াট সামওয়ান অর সামথিং ডাজ। ভার্ব শো হোয়াট সামওয়ান অর সামথিং ডাজ। ভার্ব সেই জিনিসটাকে দেখায় যেটা কোনো ব্যক্তি বা কোনো বস্তু, জীব, পশুর দ্বারা করা হচ্ছে। মানে বেসিক্যালি কোনো কাজ হচ্ছে, কি কাজ হচ্ছে সেটাই হচ্ছে ভার্ব। কাজটা কি হচ্ছে সেটাই হচ্ছে ভার্ব। আমি লিখছি, তাহলে এখানে কাজটা কি হচ্ছে, লিখছি। মেশিনে প্রিন্টিং করছে, তাহলে কাজটা কি হচ্ছে, প্রিন্টিং হওয়াটা কাজ হচ্ছে, তাহলে প্রিন্টিংটা হয়ে যাবে ওখানে ভার্ব। ঠিক আছে, কিন্তু কাজটা কি, ধরো আমি বললাম দ্য প্রিন্টার ইজ প্রিন্টিং আ নিউজ। প্রিন্টারটি কি করছে, একটি প্রিন্টিং করছে নিউজ পেপারের বা নিউজের। তাহলে এখানে প্রিন্টারটা কি, প্রিন্টারটা তো কোনো কাজ নয়, প্রিন্টার তো কোনো একটা মেশিনকে বলা হচ্ছে, তাই না? প্রিন্টার হচ্ছে একটা মেশিনের নাম, ওটাই হয়ে যাচ্ছে সামথিং। ডাজ কি কাজ করছে, প্রিন্টিং করছে, তাহলে এটা ভার্ব। ঠিক আছে, বোঝা গেল। দেখো 2 নম্বর পয়েন্ট দেখো, বলছে দে ক্যান অলসো শো হোয়াট সামওয়ান অর সামথিং ইজ। ভার্ব সেই জিনিসগুলোকেও দেখাতে পারে যেটা কোনো জিনিস কি অথবা কোনো ব্যক্তি কি। বাংলা অর্থ কি, মানে এই জিনিসটা তো বুঝতে পারলাম না আমি, কি বলতে চাইছো তুমি। তাহলে উদাহরণে চলে যাব, অবশ্যই বুঝতে পারবে, কেন বুঝতে পারবে না। আই উইল হেল্প ইউ, আই উইল হেল্প ইউ। তাহলে আমি কি করব, তোমার সাহায্য করব। তো এখানে হেল্প কি, হেল্প হয়ে গেল এখানে ভার্ব, হেল্প হয়ে গেল ভার্ব। ভার্বটা কি, হেল্প, তাই তো। এছাড়াও একটা ভার্ব আছে, সেটা হচ্ছে উইল। আমি সাহায্য করব, উইল তোমার সাহায্য করব, সরি আই উইল হেল্প ইউ। উইল হচ্ছে এখানে একটা কি বলবো তোমাকে, অক্সিলারি ভার্ব অথবা হেল্পিং ভার্ব। তোমরা এটা অ্যাডভান্স হয়ে যাবে এটা। আচ্ছা, এটা এখন মাথা থেকে বের করো, এই মুহূর্তে অ্যাডভান্স যদি শেখাতে যায় তাহলে গুলিয়ে ফেলবে সব কিছু। শুধু এটুকুটা জেনে রাখো যে উইলটাকেও একটা ভার্ব বলি। এটা কি ধরনের ভার্ব, এটা হচ্ছে হেল্পিং ভার্ব। ঠিক আছে, তারপরে সেন্টেন্সটা দেখবে, এখানে মেইন ভার্ব যেটা সেটা হচ্ছে হেল্প। ঠিক আছে, মেইন ভার্ব যেটা সেটা হচ্ছে হেল্প। পরের লাইনে কি বলছে, রোহান পেন্টেড দিস চেয়ার। রোহান পেন্টেড, রোহান কি করেছে, রোহান রং করেছে কিসের, এই চেয়ারটির। তাহলে কাজটা কি হয়েছে গো, কাজটা হয়েছে রং করা। তাহলে এখানে পেন্টেডটা হয়ে যাচ্ছে ভার্ব। ঠিক আছে, দিস চেয়ার, এই চেয়ারটিকে রং করেছে, রোহান পেন্টেড দিস চেয়ার, রোহান এই চেয়ারটিকে রং করেছে। তাহলে এখানে কাজটা কি হয়েছে, রং করা, পেন্টেডটা হয়ে যাচ্ছে ভার্ব। ঠিক আছে, পরের সেন্টেন্সটা দেখব, মিতু সিংস ভেরি ওয়েল। মিতু সিংস ভেরি ওয়েল, মিতু খুব সুন্দর গান করে, মিতু খুব সুন্দর গান করে। তো এখানে মিতু কি গান করছে এই মুহূর্তে, না মিতু তো এই মুহূর্তে গান করছে না। এখানে কি কোনো কাজ হচ্ছে না, জেনারেল সেন্সে বোঝাচ্ছে যে মিতু খুব ভালো গান করে। তো এখানে যে সিংস কি করে, গান করে, এটাই হচ্ছে ভার্ব। ঠিক আছে, এটাই মেন ভার্ব। সেই কাজটি যদি বর্তমানে নাও হয় তাহলেও কিন্তু সেটা ভার্ব হবে। ঠিক আছে, মানে কোনো কাজকে বোঝাচ্ছি কিনা সেটাই দেখবো আমি। সে কাজটা এখন করুক, পরে করুক, আর না করে থাকুক, করে থাকুক, যাই হোক সেটা হয়ে যাবে ভার্ব। ঠিক আছে, সেটা হয়ে যাবে মেন ভার্ব। তারপর কি বলছে, তারপর বলছে মিতু সিমস কনফিডেন্ট টুডে। মিতু সিমস কনফিডেন্ট টুডে। তাহলে এইখানে কি কাজ হলো, মিতুকে দেখে আজকে আত্মবিশ্বাসী লাগছে। মিতুর আজকে হাবভাব কীরকম আছে, যে খুব আত্মবিশ্বাসে ভরপুর হয়ে আছে।
তাহলে এখানে কি কনফিডেন্টটা ভার্ব? না, কনফিডেন্ট কিন্তু ভার্ব নয়। কনফিডেন্ট কি সেটা এর পরের ক্লাসে দেখতে পারবে যখন আমরা অ্যাডজেক্টিভের ক্লাস করব। এখানে যে ভার্বটি রয়েছে সেটা হচ্ছে সিমস। সিমস, মিতু আজকে যে হাব ভাব সেটার হিসেবে আমি সিমস কথাটা ব্যবহার করলাম। মিতু সিমস কনফিডেন্ট টুডে, আজকে মিতুর হাব ভাবটা খুব কনফিডেন্ট, তো এখানে সিমসটা হয়ে যাবে ভার্ব, ঠিক আছে? তাহলে এখানে ভার্ব কি আছে? সিমস। এটা কি ভার্ব? এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব, ঠিক আছে? মিতুর সাথে কনফিডেন্টটাকে লিঙ্ক করছে, এটাকে বলে লিঙ্কিং ভার্ব। ডিটেলসে আলোচনা কিন্তু আমি আবারও বলছি যে অ্যাডভান্স ক্লাসে হবে। আপাতত শুধু আইডেন্টিফাই করাটা শিখবো আমরা, আর কিচ্ছু শিখবো না আজকে। পরস্পর সমস্ত কিছু আমি আপলোড করব, একটু সময় লাগতে পারে। আশা করছি প্রত্যেক সপ্তাহের ভিডিও প্রত্যেক সপ্তাহে আপলোড করব, তো সময় লাগতে পারে, কিন্তু ভালোভাবে বেসিক্স থেকে শিখব। পরের সেন্টেন্স কি বলছে? রোহান ইজ আ সিঙ্গার। এটা তো ইজি, এর আগেই করে এলাম। রোহান হয় একজন সিঙ্গার, তাহলে এখানে ভার্ব কি আছে? ইজ। আচ্ছা, মোটামুটি আমাদের যে উদাহরণ ছিল সেগুলো কমপ্লিট হলো। এরপর দেখব কি কমন ভার্ব উই ইউজ ডেলি। প্রত্যেক দিন আমরা যেসব ভার্বগুলো ব্যবহার করি, কম বেশি প্রত্যেক দিনই ব্যবহার করি, এই কাজগুলো কম বেশি প্রত্যেক দিনই হয়। তো ইট, তোমরা কি করবে? এই সেন্টেন্সগুলো দিয়ে বা এই ভার্বগুলো দিয়ে একটা করে সেন্টেন্স বানাবে, ঠিক আছে? তো আমি দু একটা দেখিয়ে দেবো, বাকিগুলো তোমাদের হোমওয়ার্ক থাকবে। ইট, ইট মানে কি? ইট মানে দাদা খাওয়া, তাই তো? খাওয়া। তো ইট দিয়ে যদি আমি একটা সেন্টেন্স বানাই, তাহলে লিখব আই অ্যাম ইটিং রাইস। আমরা বাঙালি মানুষ ভাত খেতে বেশি ভালোবাসি। তো আই অ্যাম কি করছি? ইট করছি, মানে খাচ্ছি। এই খাওয়াটাই হচ্ছে ভার্ব, এটা তো মেন ভার্ব। এছাড়াও অ্যাম কি ভার্ব? অ্যামটা হচ্ছে হেল্পিং ভার্ব। আচ্ছা, এই যে হেল্পিং ভার্ব, লিঙ্কিং ভার্ব বলছি, এগুলো তোমরা সাইডে লিখে রাখবে, যেহেতু আমি এখন অ্যাডভান্স ক্লাস করাচ্ছি না, তাই তোমাদের চেনার সুবিধার জন্য আমি যেগুলো বলছি সেগুলো লিখে রাখো। প্রথমে হচ্ছে ইজ, ঠিক আছে? আচ্ছা, আয়ের ক্ষেত্রে প্রথমে হচ্ছে অ্যাম, তারপর হলো ইজ, আর এই ইজ, অ্যাম, আর এই তিনটেই হচ্ছে কি? ভার্ব। এটা লিঙ্কিং ভার্বেরও কাজ করতে পারে, অক্সিলারি ভার্বেরও কাজ করতে পারে। এছাড়াও আয়ের ক্ষেত্রে হয় ওয়াজ, পাস্ট টেন্স। ইজের ক্ষেত্রে ওয়াজ হয়, আর এটা হয় ওয়্যার, তাই তো? এছাড়াও কি কি হয়? এছাড়াও সিমস, বিভিন্ন ধরনের হয়, ঠিক আছে? সেগুলো তো আমি যাচ্ছি না, শুধু এই কটা বেসিক্সগুলো জেনে রাখো যেগুলো সব থেকে বেশি ব্যবহার হয়। ইজ, অ্যাম, আর, ওয়াজ, ওয়্যার, ঠিক আছে? এরপর কি বলছে? গো। গো মানে কি? গো মানে যাওয়া। তাহলে এটা দিয়েও আমরা একটা সেন্টেন্স বানাবো। আই অ্যাম গোয়িং টু স্কুল। আই এম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি। তাহলে এখানে কাজটা কি হচ্ছে? গোয়িং, যাওয়াটা হয়ে যাচ্ছে কাজ, এটা হচ্ছে মেন ভার্ব। আর অ্যামটা হয়ে যাবে কি? এখানে হেল্পিং ভার্ব। দেখেছি, অ্যামটাও একটা ভার্ব, গোয়িংটাও একটা ভার্ব। এটা মেন ভার্ব, এটা হচ্ছে হেল্পিং ভার্ব, ঠিক আছে? কিছু কিছু সময় এটাকে আমরা লিঙ্কিং ভার্বও বলি, সেটা পরে দেখব, বারবার বলছি। লিঙ্কিং ভার্ব নাউনের সাথে লিঙ্ক করে, আর হেল্পিং ভার্ব ঠিক মেন ভার্বের আগে বসে। হেল্পিং ভার্ব কীভাবে চিনব? সেটা হচ্ছে মেন ভার্বের আগে বসে। এবার হেল্পিং ভার্বকে অক্সিলারি ভার্বও বলা হয়। দেখো, অক্সিলিয়ারি ভার্ব, অক্সিলারি ভার্ব মানেই হচ্ছে হেল্পিং ভার্ব, ঠিক আছে? অক্সিলারি ভার্ব মানে হচ্ছে হেল্পিং ভার্ব, দুটো একই কথা। এটা ঠিক যে মেন ভার্ব থাকবে তার আগে বসবে। মেন ভার্বের আগে যদি না বসে তাহলে সেটা লিঙ্কিং ভার্ব, ঠিক আছে? যদি কোনো নাউন অথবা প্রোনাউনের পরে গিয়ে বসে বা আগে গিয়ে বসে, মানে নাউন আর প্রোনাউনের সাথে বাকি সেন্টেন্সটাকে লিঙ্ক করছে, সেটাকে লিঙ্কিং ভার্ব বলা হয়, ঠিক আছে? ওটা পরে দেখবো, এখন বোঝা কম মনে হয় ওটা। রিড, রিড মানে কি? পড়া।
এরকম তোমরা বাকিগুলো বানাবে, ঠিক আছে? আমি এটা লাস্ট বানিয়ে দিচ্ছি। শি ইজ রিডিং নিউজ পেপার, ঠিক আছে? শি ইজ রিডিং নিউজ পেপার। তো সে কী কাজ করছে? রিডিং করছে। ইজ এখানে কী হয়ে যাবে? হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব। তাহলে শি ইজ রিডিং নিউজ পেপার। রিডিংটা হচ্ছে কাজ, বাকিগুলো তোমরা বানাবে। রাইট মানে হচ্ছে লেখা, প্লে মানে হচ্ছে খেলা, কাম মানে হচ্ছে আসা, স্লিপ মানে হচ্ছে ঘুমানো। আচ্ছা দাদা, ঘুমানো কী করে কাজ হয়? হ্যাঁ, গ্রামাটিক্যাল সেন্সে ঘুমানো একটা কাজ, স্বপ্ন দেখাও একটা কাজ, বসে থাকাও একটা কাজ, ঠিক আছে? তাহলে স্লিপ দিয়ে বানাবে। আই অ্যাম স্লিপিং হলে কথাটা কে বলছে? এটা ভুল হয়ে গেল, ঠিক আছে? আমি বলবো শি ইজ স্লিপিং। আমি যদি এখানে লিখে দিতাম আই অ্যাম স্লিপিং, তাহলে কথাটা কে বলছে? কথাটা তো আমি বলছি। আমি কথা বলছি, আমি ঘুমাচ্ছি, এটা কী করে হতে পারে? ঠিক আছে? তাহলে শি ইজ স্লিপিং। এখানে ভার্ব কে আছে? এখানে ভার্ব হচ্ছে স্লিপিং। এই স্লিপের এটা গিয়ে স্লিপিং হয়ে গেল ফোর্থ ফর্ম, আর ইজ হয়ে গেল হেল্পিং ভার্ব। বুঝতে পারছো? বাকিগুলো তোমরা বানাবে। রাইট, প্লে, কাম, রান মানে দৌড়ানো, জাম্প মানে লাফানো, ক্লিন মানে পরিষ্কার করা, এগুলো দিয়ে তোমরা বানাবে। আচ্ছা, এরপর একটা কুইক টেস্ট নিয়ে নিই আমরা, ঠিক আছে? ছোট্ট একটা টেস্ট নিয়ে নিই। এই সেন্টেন্সগুলো আমরা দেখব এবং চেনার চেষ্টা করবো যে কোনটা ভাব। তো এখানে বলছে শি ইজ রানিং, সে কী করছে? সে দৌড়াচ্ছে। তো এই যে রানিং কথাটা ব্যবহার করলাম, এটা কি? এটা একটা ভার্ব। ইজটা কি? ইজটা এখানে হেল্পিং ভার্ব। রোহান ইজ অ্যান ইন্সপেক্টর অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশ। তাহলে রোহান হয় একজন ওয়েস্ট বেঙ্গল পুলিশের ইন্সপেক্টর। তাহলে এখানে ইজটা কি? ইজটা হয়ে যাচ্ছে লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব, এর পাশে তো কোনো মেন ভার্ব নেই, তাহলে আমি ওটাকে অক্সিলারি ভার্ব বলতে পারবো না, হেল্পিং ভার্বও বলতে পারবো না। অক্সিলারি ভার্ব, হেল্পিং ভার্ব দুটো একই জিনিস। এর পাশে যদি কোনো মেন ভার্ব থাকতো তাহলে আমি বলতে পারতাম যে এটা অক্সিলারি ভার্ব ইজটা, কিন্তু এখানে যেহেতু ইজের পর কোনো মেন ভার্ব নেই, তাই আমরা বলবো না ইজটা একটা অক্সিলারি ভার্ব। এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। কী করছে? এই রোহানের সাথে ইন্সপেক্টর কথাটাকে লিঙ্ক করছে। তারপর সৌরভ ইজ দ্য জেনারেল অফ সৌরভ ইজ দ্য অফিসার জেনারেল অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশ। তাহলে সৌরভ হয় কি? একজন ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসার জেনারেল। আচ্ছা, ইজ দ্য অফিসার জেনারেল তো একটাই হয়, অ্যান হবে না, এ হবে না, ঠিক আছে? নিকিতা ইজ অ্যা মেক আর্টিস্ট, এটা ভুল হয়ে গেছে, এটা কেটে ঠিক করে নেবে। এটা মেক আর্টিস্ট হবে না, নিকিতা ইজ আ মেকআপ আর্টিস্ট হয়ে যাবে, মেকআপ আর্টিস্ট, ঠিক আছে? এটা কেটে ঠিক করে নেবে তোমরা। তো নিকিতা হয় আ মেকআপ আর্টিস্ট, একজন মেকআপ আর্টিস্ট। গৌরী ইজ সার্ভিং মানে কি গো? সার্ভিং মানে হচ্ছে পরিষেবা দেওয়া। গৌরী ইজ সার্ভিং ইন ইন্ডিয়ান এয়ারফোর্স। তাহলে গৌরী পরিষেবা দিচ্ছে, এটা মেন ভার্ব। এটা কি হয়ে যাবে তাহলে? এটা লিঙ্কিং ভার্ব হবে না, এটা হয়ে যাবে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব, তাই তো? তারপর বলছে দ্য ডগ ওয়াজ জাম্পড। তো দ্য ডগ ওয়াজ জাম্পড, তাহলে কুকুরটি কী করলো? লাফিয়ে গেল ওভার দ্য ফেন্স, যে বেড়া থাকে বেড়ার ওপর দিয়ে লাফিয়ে গেল। এখানে ওয়াজ, এটাও ভার্ব, ঠিক আছে? জাম্পের আগে যে ওয়াজ বসলো, এটাও কিন্তু ভার্ব। এটা কি ভার্ব? মেন ভার্বের আগে বসলো, মানে অক্সিলারি। আগে অক্সিলারি হেল্পিং, আগে অক্সিলারি হেল্পিং, ঠিক আছে? তারপর কি বলছে? দ্য বার্ড আর ফ্লাইং অন দ্য স্কাই। দ্য বার্ডস আর ফ্লাইং, কী করছে? পাখিগুলো উড়ছে, অন দ্য স্কাই, আকাশে উড়ছে। এই আরটা কী হবে তাহলে? আরটাও তো ভার্ব। ইজ অ্যাম আর দেখলাম আমরা, ওয়াজ ওয়্যার, তাহলে এটা কী ভার্ব? এটা মেন ভার্বের আগে, মানে অক্সিলারি, মেন ভার্বের আগে অক্সিলারি। দ্য টেবিল ইজ পেইন্টেড, টেবিলটিকে রং করে দেওয়া হয়েছে বাই দি পেন্টার। টেবিলটিকে যে রঙের মিস্ত্রি ছিল সে রং করে দিয়েছে। ইজটাও এখানে কি? ইজটাও একটা ভার্ব, পেইন্টেডও একটা ভার্ব, এই দুটো আলাদা আলাদা ভার্ব। এটা মেন ভার্ব, এটা কি? মেন ভার্বের আগে অক্সিলারি। হি ইজ আ পেইন্টার, হি ইজ আ পেইন্টার,
তাহলে সে হয় একজন পেন্টার। এর আগে কোনো কি মেন ভার্ব আছে? নেই, তাহলে এটা লিঙ্কিং ভার্ব, ইজি। দে আর প্লেয়িং ফুটবল, দে আর প্লেয়িং, তারা কি করছে? তারা খেলছে, ফুটবল খেলছে। আর কি হয়ে যাবে এখানে? মেন ভার্বের আগে অক্সিলারি, ঠিক আছে? তাহলে দ্যাটস ইট, কংগ্রাচুলেশনস, তোমরা আজকে ভার্বের যে বেসিক চ্যাপ্টারটা ছিল, যে ফাউন্ডেশন চ্যাপ্টার ছিল, সেটা কমপ্লিট করে ফেলেছো। এইবার এরপর আমরা অ্যাডজেক্টিভের ক্লাস করব, আর মোটামুটি ফাউন্ডেশনের 5টা থেকে 6টা ক্লাস হবে। এই 6টা ক্লাস দেখে নেওয়ার পর কমপ্লিট হয়ে যাবে। তারপর আমরা অ্যাডভান্স যে ক্লাস সেগুলো শুরু করব, অ্যাডভান্স ব্যাচ নিয়ে আসবো আমি। তো তোমরা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং পরের ভিডিওগুলো বা ইংলিশের গ্রামারটা তোমরা ইমপ্রুভ করতে পারো, সমস্ত ভিডিও পেয়ে যাবে, অসুবিধা নেই। তো চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এছাড়াও যদি তোমাদের এগুলোর মধ্যে কোনো জিনিস বুঝতে অসুবিধা হয়ে থাকে, তো তোমরা ভিডিওটিতে কমেন্ট করে দিতে পারো। আমি চেষ্টা করব তোমাদের কমেন্টগুলো থেকে যদি কোনো ডাউট থেকে থাকে তাহলে পরের ক্লাসে সেগুলো বুঝিয়ে দেওয়ার, ঠিক আছে? তো তোমাদের কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করবে, আমি সেটা পরের ক্লাসে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো থ্যাংক ইউ আজকের জন্য এত দূরই, এরপর আমরা পরের ক্লাসে দেখা করব।